আলাইকুম। আমি আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটা নতুন ভিডিওটা হচ্ছে নতুন একটা মাল্টিমিটার সম্বন্ধে আপনাদেরকে জানাবো। সেই মাল্টিমিটারটা দেখেন আমার হাতে। এই মাল্টিমিটারের A to Z ব্যবহার জানাবো। আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। দেখলে পুরা ভিডিওর মধ্যে সকল ফাংশন আমি দেখিয়ে দিব কীভাবে কাজ করে মিটারটা। কম টাকার মধ্যে ভালো একটা মাল্টিমিটার, সেজন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অনেক স্টুডেন্ট আছেন যে মাল্টিমিটার ব্যবহার সম্বন্ধে অনেকেই জানেন না, কিন্তু পড়াশোনা করতেছেন, কিন্তু ওইটা নিলে ফ্যাস লেগে যায়। আজকে আমি ক্লিয়ার করে দেবো এই মাল্টিমিটার সম্বন্ধে। চলুন, আমি মাল্টিমিটার দিয়ে কী কী পরিমাপ করা যায়, কোনটা কী কাজ করে, সবগুলো আমি জানিয়ে দিচ্ছি। পুরোটা ভিডিও ধৈর্য সহকারে একটু দেখেন। দেখেন মাল্টিমিটারটা মডেল দেখেন UT-33B+। তো সেই মাল্টিমিটারের প্রতিটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এই যে একটা পয়েন্ট দেখছেন, এটা হচ্ছে কমন। এটা হচ্ছে এটা কমন থাকবে, সবসময় কমন থাকবে। এটা আপনারা খুলতে পারেন, খুলে ওটাতে লাগাইতে পারেন। যদি মনে করেন কারেন্ট মাপবেন, কারেন্টের পরিমাণ যদি মিলি এম্পিয়ার চেয়ে বেশি 10 এম্পিয়ারের ভিতরে হয়, তাহলে ওটাতে চেঞ্জ করে ওটাতে লাগাবেন। তো দেখেন আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে আপনাদেরকে বলি, এটা হচ্ছে হোল্ড, মানে কোনো কিছু লেখারে হোল্ড করে রাখার জন্য এই বাটনটা ব্যবহার করা হয়। ওটাতে ব্রাইটনেস বাড়ানোর জন্য আপনারা চাইলে ব্রাইটনেস বাড়াইতে পারেন। আর এটা হচ্ছে অফ মোড, এটা সিলেকশন বলা হয়। তো আমরা যখন যেটা কাজ করবো সেই সিলেকশনে নিয়ে যাব। এখন মনে করেন আমি অফ মোডে আছি। আমি যখন ওটাকে এই যে ভোল্টেজ দেওয়া আছে, এইটাতে আমরা বলবো ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য। ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য এই সিলেকশন থেকে, এখান থেকে আমার হাতটা দেখেন, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ডিসি ভোল্টেজ মাপার জন্য। তো আমরা যদি এখন চালু করে ওই দিকে নিয়ে দেখবেন চালু হয়ে গেছে, এই দেখেন চালু হয়ে গেছে। এখন দেখেন এই যে উপরে কোণের মধ্যে লেখা আছে, হ্যাঁ, এই যে ডিসি, সেটা আরও ক্লিয়ার করে বোঝানো যাচ্ছে ডিসি, যেটা কেউ যদি ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ডিসি লেখা আছে। আমি 200 মিলি ভোল্ট দেওয়া হলে 200 মিলি ভোল্ট, এই যে দেখেন আমি আস্তে আস্তে বাড়াইতে পারবো, রেঞ্জ বাড়িয়ে নিব। এটা হচ্ছে শুধু 20 ভোল্ট। দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এটা হচ্ছে কি ডিসি। এই যে ডিসি এই জায়গায় দেওয়া আছে, তার জন্য আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তাও আমি বলে দিচ্ছি, দেখেন ডিসি দেওয়া আছে, ডিসি 2। এখন এসি, এই যে 600 লিখতে দেখা যায়, 600 এসি ভোল্টেজ মাপার জন্য। এই যে বির নিচে সাইন সিগন্যাল, মানে সাইন ওয়েভ বলা হয়। সাইন ওয়েভ মানে এসি, যে এসি এই জায়গা থেকে শুরু হয়েছে। আপনারা যখন এসি ভোল্টেজ মাপবেন, তখন এই মোডে দেখবেন এসি আছে কিনা, এটা শিওর করে নেবেন। তো এখান থেকে আপনারা দেখেন এই যে এসি ভোল্টেজ, আবার দেখেন আপনারা দেখতে পারবেন এই পর্যন্ত হচ্ছে গিয়ে এসি ভোল্টেজ শেষ, এই পর্যন্ত এসি ভোল্টেজ শেষ। এখন এসি ভোল্টেজ শেষ দেখছেন, আবার ডিসি ভোল্টেজ আসছে। এই জন্য আবার এইখানে ডিসি ভোল্টেজ যদি বেশি হয়, সেটাও আপনারা এখান থেকে মাপতে পারবেন। এই জন্য আমার রেটিংয়ে দেওয়া আছে ডিসি ভোল্টেজ মাপার জন্য 1.5, তারপর 9, তারপর 12, ঠিক আছে। ডিসি ভোল্টেজ মাপার জন্য দিয়ে দিচ্ছে। এখন দেন ডিসি ভোল্টেজ। এখন আপনারা বলতে পারেন এই ডিসি এই জায়গায় আছে, এই জায়গায় কেন? ওই জায়গায় হয়েছে আপনার মিলি ভোল্টগুলি দেওয়া আছে এই রেঞ্জে। তো আপনারা মিলি ভোল্টের পরে যদি আপনারা বেশি করতে চান, তাহলে আপনারা এই জায়গায় সিলেকশন নিয়ে আসতে হবে। আর এই সিগন্যাল দিয়ে আপনারা বুঝেছেন ডিসি কারেন্ট মাপার, ডিসি কারেন্ট, ডিসি এম্পিয়ার। আমরাও এটাতে বুঝতে পারি ডিসি কারেন্ট। ওখানে আমরা সিলেকশন ঘুরাবো, দেখেন কোথায় যা, দেখেন ডিসি মিলি এম্পিয়ার। উপরে দেখেন মিটার, দেখেন ডিসি মিলি এম্পিয়ার। আর সিলেকশন দেখেন কোথায় আছে, এই যে ডিসি। এটা তো আমরা বুঝতেই পারলাম যে এই যদি আমরা ডিসি কারেন্ট মাপি, তাহলে আমাদের ওইখানে রাখতে হবে, রাখার পরে কাজ করতে হবে। দেখেন এই যে ডিসি নিল এম্পিয়ার। এখন এই যে একটা ডায়েট মোড আছে, আমরা ডায়েট মোডে নিব। হ্যাঁ, এই যে ডায়েট মোডে আপনারা দেখেন যে কোনো শট আপনারা মাপতে পারবেন। যেমন ধরেন দেখেন আমি যদি মনে করেন এই যে এটা লাগালাম, শব্দ করবে, তার মানে আপনারা শর্ট টেস্ট করতে হবে। আমি শর্ট টেস্ট করে আপনাদেরকে দেখাবো। আগে আমি আপনাদের এই সিলেকশনের কাজটা বুঝিয়ে দিই, তারপর দেখা যান এই যে এই রেঞ্জ, এইখান থেকে এই যে 200 লেখা, 200 থেকে শুরু করে 20 মেগা হোম পর্যন্ত রেজিস্ট্যান্স মাপতে পারবেন। তো রেজিস্ট্যান্স মাপার জন্য
আপনারা দেখেন এই যে আমি এখন সিলেকশন করে নিচ্ছি রেজিস্ট্যান্স মাপার জন্য। এই যে দেখেন ওহম আসছে রেজিস্ট্যান্স। তারপর দেখেন আমি এখন 2000 রেঞ্জে নিয়ে গেলাম। এর ভিতরে সে পরিমাপ করতে হবে, এর উপরে সে পরিমাপ করতে হবে, ইনফিনিটি দেখাবে। এখন 20K নিয়ে গেলাম, 20K পর্যন্ত দেখাবে, সে 200K পর্যন্ত পরিমাপ করতে পারবে, 0 থেকে 200K পর্যন্ত পরিমাপ করতে পারবে, এটা সে মেগা ওহম দেখাইতে পারবে। আর ওটাতে কি, ওটাতে আপনার লেখাটা হোল্ড করে রাখা, মানে কোনো কিছু মানটা আপনি হোল্ড করে রাখার জন্য এটা চাপ দিলে হোল্ড করে মানে সেট আপ হয়ে থাকবে। আর এই বাটনটা আপনার ব্রাইটনেস, এই দেখেন আপনার আলো বাড়ছে এবং আলো কমে গেছে, এই যে আলো বাড়ছে, এটা ব্রাইটনেস বাড়ানো কমানো, এটা মোবাইলের সিস্টেম। তো আমি আপনাদেরকে এখন টেস্ট করে দেখাবো কোনটা কেবল টেস্ট করতে হয় হাতে দড়িয়ে। আমি প্রথমে আপনাদেরকে রেজিস্ট্যান্স মেপে দেখাবো। রেজিস্ট্যান্স মাপার জন্য আমি একটা রেজিস্টার নিয়ে নিলাম। দেখেন রেজিস্টারটা কী মানে সেটা কিন্তু আমি জানি না। আমি এখন সেটা মাপার জন্য আমাদের স্ট্যান্ডার্ড মাপ হয়েছে এইভাবে, আপনি একটা প্যাচ দিয়ে নেবেন। যদি প্যাচ না দিয়ে নেন তাহলে দেখা যাচ্ছে আপনার নিজস্ব একটা রেজিস্ট্যান্স। এখন এভাবে মাপলে এটা হচ্ছে বোল্ড, এটা সঠিক না। তো আমরা সঠিকভাবে এক হাত ধরে এক হাত ছাড়ে মাপতে পারবেন। সেই ক্ষেত্রে আমি এখন এইভাবে যদি আপনি প্যাচ দিয়ে মাপবেন অ্যাকুরেট একদম সঠিক মানটা আসবে। তার মানে এখানে দেখা যাচ্ছে 0.9 এখানে দেখা যাচ্ছে 0.98 কিলো, মানে 980 ওহম সেটার মান। এই যে আমি দেখতে পেলাম 980 ওহম। তো এখন আপনাদেরকে দেখাবো আমি আরেকটা ক্যাপাসিটর মাপে, যে ক্যাপাসিটর রেজিস্টার একই মাপে রেজিস্টার, কোনো সমস্যা নাই, একটা মাপলে আপনি সবই পারবেন। এই যে ক্যাপাসিটরটা দেখছেন, ক্যাপাসিটরটা মাপবো, সেই জন্য আমাকে কি করতে হবে, সেটা আমাকে ক্যাপাসিটরের রেটিংয়ে নিতে হবে। ক্যাপাসিটর রেটিংয়ে আমি ক্যাপাসিটর মাপতে পারবো। তো এখন আপনাদেরকে আমার ভিডিওটা বড় হয়েছে এই জন্য আমি ছোটো করে ফেলতেছি। তো এখন আমি আপনাদেরকে ফিউজ শর্ট আছে কিনা সেটা আমি মাপে দেখাবো। দেখেন আমি একটা ফিউজ শর্ট আছে কিনা মাপে দেবো। এই জন্য আমাকে সিলেকশনটা আগে প্রথমে কি বার্জার মোডে নিতে হবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে বার্জার মোডে নিয়ে নিচ্ছে, এই যে বার্জার মোডে। এখন এটা শর্ট আছে কিনা দেখবো আমি, যদি শর্ট থাকে তাইলে দেখেন তার মানে এই ফিউজটা ভালো আছে, অতএব টেনশন করার কিছু না, এই ফিউজটা ভালো আছে। এই মিটারতে আপনি ফিউজ ভালো আছে কিনা, যে কোনো জায়গায় সার্কিটে শর্ট আছে কিনা সেটাও আপনারা টেস্ট করতে পারবেন। তো আমি এটা নিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো আর একটা ট্রানজিস্টর টেস্ট করে। দেখেন ট্রানজিস্টর টেস্ট কীভাবে করবেন। ট্রানজিস্টর টেস্ট করার ক্ষেত্রে আমি আপনাদের জন্য বোঝানোর জন্য একটা ট্রানজিস্টর লাগিয়ে রাখছি, কিন্তু ট্রানজিস্টর টেস্ট করার জন্য আপনাদেরকে একটা জিনিস ফলো করতে হবে। আমি আমার আগের ভিডিওতে ট্রানজিস্টর কীভাবে পরিমাপ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিছি, তাও আমি এখন বলে দিচ্ছি। এই মিটারতে ট্রানজিস্টর মাপার ক্ষেত্রে এই যে 20 কিলোতে রাখবেন, ডায়েট মোডও পারবেন, ওহমে রাখবেন। ওহমে রাখে আপনারা এই যে এইভাবে দৌড়লে আপনারা দেখবেন, মনে করেন আমি লালটা কমন রাখলাম, আর কালোটা আমি দেখলাম আসে কিনা। দেখেন একটাতে আসছে, আরেকটাতে আসে নাই। এখন আমি এটা কমন রাখলাম, এটাতে আসছে, এই যে এটাতে আসছে। তার মানে এটা আমি এই মিটার দিয়ে আমি ট্রানজিস্টরও পরিমাপ করতে পারবো। ট্রানজিস্টর, ডিসি কারেন্ট, ডিসি ভোল্ট সব পরিমাপ করা যায় একদম। ডিসি ভোল্ট পরিমাপ করার ক্ষেত্রে আমি আপনাদের ডিসি ভোল্ট পরিমাপ করে দেখাচ্ছি। ডিসি ভোল্ট পরিমাপ করার জন্য আমি একটা ব্যাটারি নিয়ে আসছি। দেখেন আপনারা ব্যাটারিটা হয়তো সবাই চিনেন, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ নেগেটিভ উল্টা পাল্টা তুলে কোনো সমস্যা হয় না। তা আমি আপনাদেরকে এখন ডিসি ভোল্ট মাপার জন্য আমি সিলেকশন করে নিলাম। দেখি আমাদের ডিসি ভোল্ট কত আসে। আমি সিলেকশন করে ডিসি বোর্ডে দিয়ে দিলাম। দেখেন এখানে ডিসি আছে, এই যে ডিসি বোল্ট। এখন আমি ধরবো, ঠিক আছে। পজিটিভে তুললাম, নেগেটিভে তুললাম। দেখেন এবার মান কত আসে, আমরা মানটা দেখেন কত আসে, 3.6 ভোল্ট, 66 ভোল্ট, 3.65 ভোল্ট। আমি পজিটিভ আর উল্টা ধরেন কোনো সমস্যা নাই, এটা মান আসবে শুধু নেগেটিভ। দেখেন সামনে একটা নেগেটিভ মান আসছে মিটারে, আর কোনো পার্থক্য নাই। যদি নেগেটিভ আসে যে কোনো জায়গায় ধরুন, নেগেটিভ আসলে ভাববেন আপনি উল্টা ধরছেন, ঘুরায় ধরলেই সেটা সঠিক আসবে। এই যে সঠিক আসছে, এই যে সঠিক আসছে। তো এইভাবে আপনারা চাইলে আপনারা এসি ভোল্টেজ মাপতে পারেন। এসি ভোল্টেজ মাপার জন্য এটা আরও অনেক সহজ। এসি ভোল্টেজ মাপা কোনো কঠিন কিছুই না। আশা করি আমার ভিডিওটা ফুলটা দেখবেন, দেখলে কার্যকলাপগুলি বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন তো কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে আবার ভিডিও দিয়ে সংশোধন করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।